এই দেখো এখানে তো এক ব্যাগ ভর্তি গিফট কিনেছিলাম তো। হাত দিয়ে গড় করো। নাও বড় দিদি ছোট বোনকে ফোঁটা দিচ্ছে। বোন ফোঁটা হচ্ছে। এতদিন বলিনি তোমাদের বন্ধুরা। এটা রিটার্ন গিফট পাচ্ছি। মিষ্টু ফোঁটা দেওয়ার সময় কি বলতে হয় মনে আছে তো? হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা, আজকের একটা বিশেষ ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তোমরা কেমন আছো ঝটপট কমেন্ট করে ফেলো। আমরা তো পুজোতে মোটামুটি ভালোই আছি, ঠাকুর ফাকুর তো দেখলাম, বাজি পড়লাম, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে কি মিষ্টু? হ্যাঁ আজকে ভাই ফোঁটা। চলো মিষ্টু আজকে দেবে। তাতে কি হয়েছে, গত বছর তো দিয়েছিল। আচ্ছা করো। আর দাদা আসবে, রেডি হয়ে নাও তাড়াতাড়ি, দুই দাদা আসবে, ফোঁটা দিতে হবে তো। তো চলো সকালটা তো আমাদের শুরু হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ যদিও 4 জন হওয়ার কথা। হ্যাঁ ওর চারজন 5 জন হওয়ার কথা অ্যাকচুয়ালি, কারণ ওর মাসির বড় ছেলে আসছে না আজকে, সে ছুটি পায়নি, ব্যাঙ্গালোরে আছে। বাকিরা আসছে, ও দাদুকে দেবে। তো আজকে সারাদিনটা পুরো জমজমাট, পুরো প্যাকড শিডিউল। চলো ঝটপট আমরা আমাদের কাজগুলো সেরে ফেলি। এই জল গরম হয়ে গেছে, যা স্নান কর, স্নান কর, দেরি হয়ে যাবো। আচ্ছা তুই ওই বাথরুমে যা। আচ্ছা উঠে পড়, উঠে পড়। মিঠাই স্নান করবে তো দিদির সাথে একসাথে? চলো ঝটপট রেডি হয়ে নাও। তোমরা তো আগের ভিডিওতে দেখলে ভাইফোঁটার জন্য যে মানে আমি যে গিফটগুলো কিনেছি বোনেদের দেবো, কিন্তু তোমাদের গিফটগুলো শেয়ার করা হয়নি, দেখানো হয়নি। আর মিষ্টু ওর দাদাদের যে গিফট দেবে সেটাও দেখা হয়নি। তো চলো ঝটপট তোমাদেরকে আমি গিফটগুলো একটু দেখিয়ে নিই। এই দেখো এখানে তো এক ব্যাগ ভর্তি গিফট কিনেছিলাম, তো চলো তার মধ্যে থেকে কটা বার করলাম তোমাদের দেখানোর জন্য। আমি এবারে আমার বোনেদেরকে এই হ্যান্ড ব্যাগগুলো দেবো। এরকম কিছু মডেল আছে একই দেখতে, আর এরকম কিছু আছে। হ্যাঁ আমাকে তো টোটাল 6টা বোনকে দিতে হবে। তো হ্যাঁ মানে দেখতে গিয়ে ওর পছন্দ হয়েছে বলে ও নিজের জন্য একটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। আর এই যে এইটা হচ্ছে ওর দাদাদের যে গিফটটা দেবে মিষ্টু, এইটা হচ্ছে ওর দাদুকে দেবে, ওর দাদুর এটা প্রয়োজন আছে। আর এইগুলো হচ্ছে ওর 2 ভাইকে দেবে, দুটো আছে একসাথে, এই 2 ভাইকে দেবে। কি রে তোর গিফট পছন্দ হয়েছে? দেখ ও তো দেখেইনি কি গিফট নেওয়া হয়েছে। ঠিক আছে মিঠাই এইগুলো তোমার দাদাদের দেওয়া হবে। হ্যাপি? স্নান টান করে এই যে পাঞ্জাবি পরে তো আমি একদম রেডি, আর মিষ্টুও রেডি হয়েছে। তাদের চুলান যা, ঠিক আছে, কারণ আমি ফোঁটা নিলে ভিডিওটা তো কাউকে করতে হবে। তো মিষ্টু কিন্তু আজকের ভিডিও করবে, বাকি ভিডিওগুলো, ঠিক আছে। আর বোনেরা তো পুরো রেডি, সকাল থেকে সব উপোস করে আছে, বারবার ডাকতে আসছে। তো চলো আর সময় নষ্ট করে লাভ নেই, এবারে ঝটপট বোনেদের কাছে যাওয়া যাক। এই যে আজকে তো একা হাতেই সবকিছু করতে হবে, দিদি তো আসবে না আজকে। তো কি প্রিপারেশন আজকের দুপুরের? বেশি কিছু করবোই না, আজকে হচ্ছে এই সরু চালের একদম পোলাও হবে, তার সাথে চিকেন কষা হবে, আর চাটনি পাঁপড় মিষ্টি এইসবই থাকবে, আর অন্য কিছু আইটেমে নেই আছে। ঠিক আছে সিম্পলি ভালো। আর এই যে এখন কি এটা চাল ভিজিয়েছো তাই তো? চালটাকে ইয়ে করছি, মাখাবো, ঘি আদা বাটা এইসব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ওর ভাইরা কখন আসবে এই দাদারা? কি জানি, একটু ফোন করে, হ্যাঁ ফোন করে নাও তাহলে। সবাই বলছিলাম যে ফোন করতে হবে, ওর দাদারা কত দূর? এই তো 2 দাদা এসে গেছে। আয় এই যে দাদারা এসে গেছে। মিঠাই চল চল ঘরে চল। মিষ্টু যা দাদাদের ঘরে বসা, ফ্যানটা চালিয়ে দে। এসো সবাই বলছিলাম, দাদাদের বসতে দে। হ্যাঁ দাদা গিফট দিচ্ছে, নাও মিষ্টি মুখ করাচ্ছে। তুমিও পেয়েছো? তুমি তো খাচ্ছিলে ক্যাডবেরি, আবার একটা পেয়ে গেলে। বস তোরা দেখো না কি ভুলক্কার মন, সব কিছু এনেছি সকালে, কালকেও বাজার করেছি, আজকে সকালেও 2-1টা জিনিস এনেছি, কিন্তু যে কোল্ড ড্রিঙ্কস আনবো সেটাই ভুলে গেছি। চলো ওর দাদারা তো এসে গেছে, এখন যাই। আবার দেখো এখন কি পাবো, এটা একটা ব্যাপার, কারণ পুজো থেকে তো হিউজ একটা সেল হচ্ছে দোকানগুলোতে। তো দোকানে যাই একটু দেখি কি পাওয়া যাচ্ছে। দিদি কোথায়? দিদি কথা বলতে পাইলে
প্রথম ফোঁটা শুরু হলো বুলটিকে দিয়ে, প্রতি বছরই বুলটি স্টার্ট করে। কি রে ওই গুন্ডা চলে এসেছে। না না ঠিক আছে, এটা তো রাখতেই হবে আনন্দের দিনে। মিষ্টি খাবি? ও মিষ্টি খেয়েই যাচ্ছে সমানে, মানে না আসো। এই যে আমার এবার ফুলির কাছে রানু দেবে। হ্যাঁ কে রে কি করছে দেখ, এখন দেখছে বেটা। কি রে দিবি তো? কি গো ভালো আছো? এখন না কান্নাকাটি শুরু করেছে। একটুখানি আগেই তো কাঁদছিল, তুমি যাও। এই বলে নিয়ে যা, আগুন আছে রে, আগুন আছে। আর তোর কপালে কি? ও এরকমই, ওর এখন সব বুদ্ধি চলে গেছে মাথা থেকে, সব ওই ইনস্টাগ্রাম ওর বুদ্ধি খেয়ে নিয়েছে। ও সব বলে দিতে হয় তবে পরে। আগে তুই ধর। হ্যাঁ আর তোকে টিপ দিয়া, এটা আমি রিটার্ন গিফট পাচ্ছি। থ্যাংক ইউ। বার্থডে এমন দেয় রিটার্ন গিফট। এত মিষ্টি খাওয়া যাবে না, আমি একটুখানি খাচ্ছি, ঠিক আছে? আবার কাজে বাবা। হ্যাঁ গো শুনছো, চলো মিষ্টি নিয়ে চলো, ওরা বসে আছে ভাইগুলো। এই দুটো কি? এটা মিষ্টি? মানে সত্যি কি বলবো, মিষ্টির প্লেট না নিয়ে উনি নিচ্ছেন পোলাওয়ের চালের প্লেট। মানে ভাবো কাদের নিয়ে সংসার করতে হয়, আমায় পাগল করে দেয়। চলো চলো মিষ্টু, ফোঁটা দেওয়ার সময় কি বলতে হয় মনে আছে তো? হ্যাঁ আচ্ছা কি বলতে হয় শুনে নি, মনে আছে কি দেখি বলো। তার মানে তুমি ভুলে গেছো? আচ্ছা তার মানে ভুলে গেছো। আগে মিষ্টিটা দে, ভালো করে দাও, ওরা খসে নয়, চাগিয়ে দাও, জলগুলো ধরে দাও। যাও এবার এগিয়ে যাও, এগিয়ে যাও। চলো ছোটবেলা থেকে শুরু করবে। হ্যাঁ করুক। ঠিক আছে তাই করো। বাঁ হাতে, বাঁ হাতে। হ্যাঁ বাঁ হাতে করে আঙুল দিয়ে তুলতে হয়। বলো। জোরে জোরে বলতে হবে তো। নাও দাদাকে প্রণাম করো। পাই খুঁজে পাইনি। বলবি তো দাদা পাওয়ার করো। খাও কপাল করো, কপাল করো। চুল হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। যাও ছোট দাদাকে দাও। আচ্ছা ঠিক আছে রাখো। ঠিক আছে যেটা পাচ্ছি দিয়েছে তুমি। আর বাবা ডান্স হয়ে গেল রে বাবা। আমি দই দিয়ে দেবো, সব নিয়ে যাবি মিষ্টিগুলো। ও নিজেও পড়ে দাও। হ্যাঁ আমাদের কাউকে খেতে আবার চামচ দিয়ে খাওয়াবে। চামচ দিয়ে হাত দিয়ে খাওয়াবো না বাবা? হ্যাঁ হ্যাঁ এবার বড় দাদাকে খাই, মেজ দাদাকে খাওয়াবে এসো। ওরে বাবা আচ্ছা ওটাই খাওয়াবে, ঠিক আছে। ওটাতে আসলে কাটা যাচ্ছে না, নরম। দাও খাইয়ে দাও। হ্যাঁ আটকে গেছে। হ্যাঁ হ্যাপি। জামাটা পরিষ্কার কর। যাও মিষ্টু। এটা গিফট বলে তরফ থেকে। যাও ছোট দাদাকে দাও। ঠিক আছে না মিষ্টি খেতে থাকছে দাদা। আচ্ছা আচ্ছা আজখানা করে অন্তত খা। না মিঠাই খাও আর খেতে হয়। খাও থ্যাংক ইউ বলো।
এবার দেবো দাদুকে ফোঁটা। হ্যাঁ বাবা এসে গেছে, দাও মিষ্টিটা দাও ভালো করে। না ওই তো চন্দন আছে, ওটা নাও। করো করো প্রণাম করো। হ্যাঁ মিষ্টি খাইয়ে দাও। বাবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে গো মিঠাই। যা গিফট নি। ও বাবা এই দেখো, হ্যাঁ ও জানে। আরেকবার নাও নাও দাদার গিফট। বাহ, আমি ঠিক ভেবেছি, আমার মন বলছে বাবা যাবে কোথায়। না এখন না। আচ্ছা পরে ভেঙে, আচ্ছা খোলো খোলো, ধীরে সুস্থে খোলো। চলো এবার এবার মিঠাই দেবে ওর দাদাকে ফোঁটা। শিখিয়ে দিতে হবে তো। সামনে এসো, সামনে এসো, এগিয়ে এসো। হ্যাঁ দাও কপালে ঠাকাও। হ্যাঁ ঠাকাও, হ্যাঁ সুন্দর হয়েছে। ঠিক আছে, হ্যাপি মিঠাই। আমি তো আর দাদাকে একটু মিষ্টি খাইয়ে দাও। মিষ্টি হোক। হ্যাঁ খাইয়ে দাও দাদাকে। দেখো এই এরকম এটা আছে, এই নিচের এইটাকে চেপে খুললে হয়ে যাবে। কানে কোনটা খাবে বল? এটা এটাকে টিপলে না, তারপর তোমার ফোনের সঙ্গে কানেক্ট করতে হবে। হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও, তাহলে না। আচ্ছা হাত দিয়েই খাইয়ে দাও। হাত দিয়ে, হাত দিয়ে। তুমি ওই সন্দেশটা খাইয়ে দাও পাশে, ওই হলুদ সন্দেশ। হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি খাও। আচ্ছা আচ্ছা হ্যাঁ খুব ভালো হয়েছে। তুমি কোনটা খাবে? হলুদটা? ও আচ্ছা, হ্যাঁ চামচ দিয়ে দিচ্ছে গো। কি মজা কি মজা। ওই শাবাশ, আবার না ডান্স শুরু হয়ে গেছে, আনন্দ। রুজ ভাই চলে এসেছে, তো আমি এখন রুজ ভাইকে ফোঁটা দিতে যাবো। চলো যাও। রুজ ভাইয়ের জন্য কি নিলি? এই তো চকলেট নিয়েছে একটা। আচ্ছা আচ্ছা, আর মিঠাই কোথায়? এই তো দাদুর কাছে দাঁড়িয়ে। আচ্ছা দাদান তো এবার বাড়ি চলে যাচ্ছে। ঠিক আছে সাবধানে যাবেন বাবা। তো চলো ওদের সাথে তো আমিও বেরোচ্ছি, কারণ রিয়া আর ঘন্টু তো আমাকে ফোঁটা দেবে। তাহলে রিয়া ওর শ্বশুর বাড়িতেও তো ওখানে অনেকজনকে দেয় ফোঁটা, তো সেটা করে এলো এবারে এই বাড়িতে, সেই জন্য একটু সময় লাগলো। তো ভালোই হলো, আমার বাড়িতেও কাজগুলো মিটে গেল, নালে খুব তাড়াহুড়ো হয়। তাই এদিকে দেখো, রুজ ভাইকে ফোঁটা দেবে তো? আচ্ছা কই মিষ্টি নাওনি তো? না না রুজ তোমায় কামড়ে নেবে না। চলো এই দেখো মিঠাই এসেই গাড়ি চালাতে শুরু করে দিয়েছে। কই চালাও দেখি, দোলাটা সরা বাবা। ওই পা দিয়ে ঠেলে ঠেলে গাড়ি চালাও বাবা। হ্যাপি। এই দেখো মিঠাই দিদি রুজ ভাইয়ের জন্য চকলেট খুলে দিচ্ছে, তাই তো? বাবা নাও ভালো করে ফোঁটা দাও ভাইকে, তারপর মিঠাই দেবে তো? মিঠাই তো খেতেই ব্যস্ত। একটু খেতে হয়, একটু খেতে হয়। ও হাতে তুলে নিয়েছে নিজে নিজে, ঠিক আছে। হাত দিয়ে গড় করো। নাও বড় দিদি ছোট বোনকে ফোঁটা দিচ্ছে। বোন ফোঁটা, বোন ফোঁটা হচ্ছে। একদম ভালো করে দাও। চলো এই যো বাড়ি চলো, অনেক দুষ্টুমি হয়েছে। না না এই যে গিফট, লাবুবু গিফট পেয়ে গেছে, অনেকদিন বায়না করছিল। আর তোমারটা কোথায় গেল? ওইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো। এই তো ছোট দাও এসে গেছে। বোন দাদা কোথায় গেল? আসছে আচ্ছা ক্রিসপি চিলি বেবি কর্ন কেমন হয়তো খেয়ে দেখ। ওটা বানানোর কোন প্ল্যান ছিল না, ওটা হঠাৎ প্ল্যান না, বাড়িতে আছে যখন বানিয়েই খেয়ে দিই, নাহলে ভেবেছিলাম শুধু পোলাও মাংস। ওই শুয়ে আছিস কেন? দেখ দাদা দেখ খেতে বসেছে, তুই দেখ ওদিকটা। ঠিকঠাক খাচ্ছে কিনা দেখবি। ওট 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 ওট, একটু নাও। নেবে না?
আর পোলাও নেবে কি জিজ্ঞেস কর। দাদাদের পেট ভরে গেছে, আর কিছু নেবে না। দাদাদের পেট ভরে, দাদা মনে হয় লজ্জা করে খাচ্ছে নাকি। জল দাও, দাও জলের বোতলটা দাও। হ্যাঁ তার প্যান্টে ভিজিয়ে দিল। দাদারা কি লজ্জা করে খাচ্ছে শোনা। চলো এবার তো আমাদের খাওয়ার পালা। এই তো সব পরিবেশন করছে। এই বসো বল, বসো বল, বসো বসো। আমরা ঝটপট খেয়ে নিই, ওরা একটু ঘরে রেস্ট নিক, ঠিক আছে, কারণ অনেকটা বেলা হয়ে গেল। চলো এরা এবার বাড়ি যাচ্ছে। হ্যাঁ টাটা করে দে। হ্যাঁ টাটা করলি না, করেছিস? সবকিছু মেটার পরে বিকালবেলাটা একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি, প্রীতি, সকলেই। তো তাই অনেকটা পরে আবার ভিডিওটা শ্যুট করছি। খুলে একটু খুলে দে, মিষ্টু আসছে। তো দাঁড়াও, দেখো আর একটা জিনিস। এই দেখো, এই একটা লাগেজ, এই একটা ব্যাগ। কি গো আমার প্যাকিং, আসলে প্যাকিংটা চলছিল বলে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। মিষ্টু আসতে কর, বলো কি ব্যাপার। এতদিন বলিনি তোমাদের বন্ধুরা, আমাদের তো সেই কাশ্মীর ট্রিপটা ক্যান্সেল হয়েই ছিল। তারপরেও পুজোর পর মানে অক্টোবরের 5 তারিখেও আমাদের আবারও কাশ্মীরে যাওয়ার জন্যই টিকিট কাটা হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি অভিজিৎ অফিস থেকে ছুটি পায়নি, যেহেতু ওসি ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। তো সেই জন্য সেই টিকিটটাও আমাদের ক্যান্সেল করতে হয়। শুধু টিকিট না, হোটেল বুকিং, হোটেল বুকিং সমস্ত কিছুই। যাই হোক, দুঃখের কথা আর কি বলবো। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে যেখানেই যাই না কেন কিচ্ছু জানাবো না, হুট করে চলে যাবো। প্ল্যানটা হুট করেই হয়েছে। ইনফ্যাক্ট মানে জাস্ট 3-4 দিন আগে আমি ওকে এমনি বলছি যে চলো না, তাহলে তোমার তো লম্বা টানা ছুটি আছে, এর মধ্যে যদি ঘুরে আসা যায়। তো 2-3 দিনের মধ্যে প্ল্যান করে আমরা আগামীকাল যাব হচ্ছে, কোথায় যাবো বলে দেবো? মায়াপুর নবদ্বীপ বলেই দাও। ঠিক আছে বলেই দিই। তো মায়াপুর নবদ্বীপ যাচ্ছি, ইস্কন মন্দির দেখতে যাচ্ছি। তো আমরা যাব, তো সেই জন্যই প্যাকিং চলছে আর কি। এই ছুটিটাও চাপ হয়ে গেছিল জানো তো। হ্যাঁ এখনই এই ছুটিটাও একটু চাপ হয়ে গেছিল, ঠিক আছে। হঠাৎ করেই কালকে একটা মিটিং আছে, তারপরের 2 দিন একটা ট্রেনিং আছে। তো আমি তো মাথায় হাত, ওকে তো বলতে ও তো ব্যাস মুখ বেজার করে উঠলো, ঠিক আছে। তো কি করা যাবে, স্বাভাবিক বেজার হওয়াটাই কারণ। প্ল্যানিংগুলো এইভাবে যদি ভেস্তে যায় কি করা যায় বলো। তো যাই হোক, অফিসে ফোন টোন করে মোটামুটি একটা ম্যানেজ করা গেছে। কালকে বেরোচ্ছি আপাতত। যতক্ষণ না বেরোচ্ছি না মানে ততক্ষণ একেবারে ফাইনাল বলা যেতে পারে না, একদম কি হবে কখন কি হয়ে যাবে। যাই হোক, সবসময় শুভ শুভ বলতে হবে। একদম। তো যাওয়াটা হচ্ছে আমাদের এখন প্যাকিং চলছে। যাই হোক ঠিক আছে, চলো প্যাকিং ট্যাকিং করে নিই, খাওয়া দাওয়া করতে হবে। মিষ্টিটা খাওয়া হয়ে গেছে, দেখাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে হয়তো, সম্ভবত সকাল থেকে অনেক কিছুই হচ্ছে। তো আবার খাওয়া দাওয়া করতে হবে, আর একটু লম্বা ঘুমতে নিতে হবে, কারণ কালকে কিন্তু আবার আস্তে শেষ করে নিই। কালকে আবার ভোর উঠতে হবে, কারণ আমাদের সকালের ট্রেন, তাই তো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।